এসে 4 বছর ওয়েট করার পরে আজ সকাল সকাল একটা বায়ার আমার কিডনিটা কিনে নিয়েছে। যবে থেকে গ্রাফিক ডিজাইন শুরু করেছি, যবে থেকে ভিডিও এডিটিং শুরু করেছি, এই একটা ম্যাকবুক কেনার আমার স্বপ্ন ছিল। তো আজকের আমি সেটা কিনে ফেলেছি। এখন একটু ব্যথা তো রয়েছে, তবে আমি ডিসাইড করলাম যে একটা কিডনি নিয়ে চলে যাওয়া যায়, মানে এই জীবনটা চালিয়ে নেবো। কিন্তু এই যে পুরোনো ল্যাপটপে আমি কাজ করছিলাম, ওটাই আর আমি একটাও ভিডিও আমি ওটাতে বানাতে পারবো না। কারণ একটা ভিডিও 3 মিনিটের ভিডিও রেন্ডার করে বার করতে, এক্সপোর্ট করতে মোটামুটি 5 ঘন্টা সময় লাগে। এবং যদি তারপরে বার করার পরে দেখলাম যে কোনো রকম মিস্টেক হয়ে গেছে, তারপরে আমাকে আবার সেটা রেন্ডার করতে হচ্ছে, কারেকশন করে আবার 5 ঘন্টা ওয়েট করতে হচ্ছে। এখন তুমি চিন্তা করতেই পারো যে 3 মিনিটের ভিডিও রেন্ডার করতে 5 ঘন্টা সময় লাগছে, এমন কি ভিডিও বানায়। আমি সাধারণত একটু কালার কারেকশনের দিকে ফোকাস করি, বিভিন্ন ট্রানজিশন থাকে, সিনেমেটিক ভিডিওগুলো বানাই। যদি তুমি এই ভিডিওটি দেখতে চাও, আমি বারাণসী রিসেন্ট একটা ব্লগ আপলোড করেছি, সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখতে পারো সেখানে গিয়ে। Varanasi, the city of God. যদি তুমি এরকম ভিডিও এডিট করে থাকো বা তোমার কতটা রেন্ডারিং টাইম লাগছে, সেটাও কিন্তু তুমি কমেন্ট সেকশনে আমাকে জানাও। একটা কিডনি চলে যাওয়াতে অবশ্যই শরীরে ক্ষতি হয়েছে, ব্যথা হয়েছে, কিন্তু যখন আমার হাতে মেশিনটা চলে এসছে, আমার কিডনি চলে যাওয়ার ব্যথাটাও কিন্তু অনেকটা কমে গেছে এই মেশিনটাকে দেখার পরে। মোটামুটি 30 থেকে 40 হাজার টাকা আমি অফার পেয়ে গেছিলাম, তাই জন্য আজকে কিনে নিয়েছি। আমি গেছিলাম অ্যাকচুয়ালি ক্রোমাতে অন্য একটা কাজে, অন্য একটা প্রোডাক্ট কিনতে, যাতে সেখানে যে অ্যাপেলের রিপ্রেজেন্টেটিভ ছিল তারা বললো একটা বেটার অফার চলছে। আমি কোয়ারি করতে গেছিলাম M1 Pro 14 ইঞ্চের জন্য, বাট ওরা বললো এই দামের মধ্যে কিন্তু তুমি 16 ইঞ্চের Pro 1 TB দিয়ে যে ভেরিয়েশনটা সেটা পেয়ে যাবে। তো আমি সঙ্গে সঙ্গে সেদিন বুক করে দিয়েছি। আর বক্সের মধ্যে ছিল একটা ওয়েলকাম নোট বা ম্যানুয়াল বুক, যাই বলো, আমরা এগুলো সাধারণত দেখি না। তোমরা যদি এইগুলো ম্যানুয়াল বুক চেক করে থাকো তো আমাকে জানাও। আর এর সাথে সাথে যেটা ছিল, একটা অ্যাপেলের চার্জার ছিল, 140 ওয়াটের চার্জার। এটা যে ল্যাপটপটা কিনেছি সেটা স্পেস গ্রে কালারের, আর ব্যাকে যে অ্যাপেলের লোগোটা দেওয়া, এটা আগে লাইট জ্বলতো, গ্লো হতো, সেটা কিন্তু পুরো বন্ধ হয়ে গেছে। আর এই ল্যাপটপের ওয়েট প্রায় 2 কেজির কাছে। ল্যাপটপ খোলার সাথে সাথেই কিন্তু এটা রিবুট হয়ে যায়। আর একটা ইন্টারেস্টিং বিষয় যেটা লেগেছে সেটা হলো এখানে অনেকগুলো টাইপ সি পোর্ট দেওয়া রয়েছে, এবং হেডফোনের 3.5-এর যে জ্যাক হয় সেটাও দেওয়া রয়েছে। আর তার সাথে রয়েছে মেমোরি কার্ডের স্লট, যেটা কিন্তু ফটোগ্রাফার, ভিডিওগ্রাফারদের খুবভাবে কাজে লাগবে। এটা M1 Proতে অ্যাড করা হয়েছে। আর সেপারেট ভিডিওতে আমি ডিটেলস স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব, আর কম্পেয়ার করব আমার ওল্ড পিসির সাথে, আর রেন্ডার করেও দেখবো যে কতটা ফাস্ট এই M1 Pro। তোমরা যদি ডিসাইড করে থাকো যে এই মুহূর্তে ম্যাকবুক কিনবে বা কিনবো করছো, তোমরা কিন্তু এই ডিলগুলোর দিকে একটু খেয়াল রাখবে। আমি ক্রোমা থেকে পেয়েছি, এরকম বিভিন্ন যেগুলো অথরাইজ ডিলার, তাদের কাছে কিন্তু গিয়ে খোঁজ খবর নেবে, এর থেকে হয়তো বেটার ডিল তুমি পেয়ে যেতে পারো। যদি তোমার কাছে HDFCর ডেবিট কার্ড থাকে বা তুমি নো কস্ট EMI করো HDFC ডেবিট কার্ড থেকে, তাহলে কিন্তু 10,000 টাকা অবধি তুমি ক্যাশব্যাক পেয়ে যেতে পারো। প্লাস একটু খোঁজ রাখবে বিভিন্ন শপে অথরাইজ ডিলারগুলো, তারা হলো সব ডিসকাউন্ট দিয়ে থাকে, তো সেখান থেকেও আমি ডিসকাউন্ট পেয়েছি। তো সব মিলিয়ে মোটামুটি আমার 40,000 টাকা সেভ হয়ে গেছে। আমি যখন কিনেছি আমার প্রায় 2 লাখ টাকা দাম পড়েছে। আর যদি তুমি কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু তুমি আরও কিছু টাকা সেভ করে নিতে পারবে, কারণ অ্যাপেল স্টুডেন্টদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দেয়, এবং তোমার ভ্যালিড স্টুডেন্ট কার্ড থাকতে হবে, সেটা নিয়ে তুমি দোকানে দেখাও, বা তুমি অ্যাপেলের ওয়েবসাইট থ্রু তুমি সেটাকে রেজিস্টার করে নিতে পারো। তাহলে কিন্তু তুমি আরও মোটামুটি 10 থেকে 15% ডিসকাউন্ট তুমি পেয়ে যাবে। আর যদি আমার এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।